নিউ মার্কেট एरिया আমি ডিউরিং 87 থেকে আসছি আজকে সেটা খুব पेनफुल মনে হয় होकर के लिए बार बार आज बहुत सारा प्रॉब्लम चल रहा है कोई भी किसी को देखने वाला नहीं है बहुत मुश्किल है 500 रुपए कमाना जो सोचते न्यू मार्केट में आके कमा के निकल जाए बहुत मुश्किल है अभी के टाइम में ফুটপাতের হকাররা তো তাদের নিজস্ব সম্পত্তি ভেবে নেয় আজকে যদি আপনি কাউকে রুখবেন না রাস্তার মধ্যে বসতে তো বসবে লোক আগে 4 জন বসেছিল আর 10 জন চলে আসবে আমাদের কাছে প্রশ্ন একটা রাস্তা গভর্নমেন্টের কি করে বিক্রি হয়ে যাচ্ছে একটা কোনো প্যাসেজ আপনি খালি পাবেন না যে ফ্রি একটু ব্রিদিং নিয়ে আপনি হেঁটে যেতে পারবেন लाइफ में जीने के लिए गम को पीने के लिए हम सब कहते हैं यस बॉस कहना पड़ता है ये सारा न्यू मार्केट सीम पार्क मॉल प्यार से लोग मुझे কলকাতা শাহরুখ कहते हैं কলকাতার ঐতিহ্যের একটা বিশাল বড় অংশ হচ্ছে নিউ মার্কেট এরিয়া। এখানে প্রচুর এরকম দোকান এবং ব্যবসায়ী আছেন যারা বিগত 100 বছরেরও বেশি সময় ধরে এখানে ব্যবসা করছে। কিন্তু এই মুহূর্তে কলকাতার নিউ মার্কেট এরিয়ার একটা বিশাল বড় সমস্যা হচ্ছে হকার সমস্যা। এখানে প্রচুর রাস্তাঘাট জুড়ে এরকম অনেক ইললিগাল হকার্স আপনারা দেখতে পাবেন যারা পুরো রাস্তাটা দখল করে নিজেদের ব্যবসা ফেদে বসেছে এবং সেটার জন্য এখানে যারা রেজিস্টার্ড ব্যবসায়ী যারা রেজিস্টার্ড হকার তাদের ঠিক কতটা সমস্যা হচ্ছে, তাদের এটা নিয়ে কি বক্তব্য এবং তারা প্রশাসনের থেকে কি দাবি করে, এটা আজকে আমরা তাদের থেকে জেনে নেব যে তাদের বক্তব্যটা কি এই ইললিগাল হকারি নিয়ে। আজকে আমরা জিজ্ঞেস করে নেব। আমরা আজকে কলকাতার রাস্তার মধ্যে ইললিগাল হকার খুঁজতে বেরিয়েছি। এই যে নিউ মার্কেট এরিয়াতে প্রচুর ইললিগাল হকারের একটা সমস্যা আছে, প্রচুর রাস্তা জুড়ে সব ইললিগাল হকাররা দখল করে রাখে। তো এতে সাধারণ মানুষের কি সমস্যা হয়? হাঁটা চলার সমস্যা চরমভাবে হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট বাড়ে এই জন্য প্রধান কারণই তো এটাই। আর ফুটপাতের হকাররা তো তাদের নিজস্ব সম্পত্তি ভেবে নেয়, ঠিক লোকের গায়ে ঝাঁট দেওয়া জল দেওয়ার সময় তো কাউকে মানে না। হকার্সরা যা মিসবিহেভ করছে, গাড়ি রাখতে দিচ্ছে না এবং আপনি দেখবেন সারাউন্ডিং আমাদের হক মার্কেটের একটা কেএমসিএস অ্যালটেড পার্কিং জোন আছে, সেই জোনটা ওরা পুরোপুরি দখল করে নিয়েছে। होकर के लिए बार बार आज बहुत सारा प्रॉब्लम चल रहा है कोई भी किसी को देखने वाला नहीं है। अभी बोलते हैं यहाँ पे सारे संगठन चलाते हैं, लेकिन संगठन के लोगों के पास जाता हूँ, सारा रिक्वेस्ट करता हूँ, अपना सारा दुख सुनाता हूँ, कोई सुनने वाला नहीं। अगर उसको समय मिले तो वो अपना जगह बना लेगा, अपना डाला बना लेगा, लेकिन हम लोग को जो जगह है वो जगह दूसरे के पास चले जाएगा। এটা কোনো সমস্যা নেই, যদি কনসার্ন অথরিটি আজকে ভেবে নেবে কি সলিউশন চাই সলিউশন হয়ে যাবে। কেন সব জিনিস লফুলি আছে, আইন অনুযায়ী আছে, টিবিসি আইন অনুযায়ী আছে, আমাদের রাইট আইন অনুযায়ী আছে, আর হকারদের যা রাইট ওটাও আইন অনুযায়ী। আজকে যদি আপনি কাউকে রুখবেন না রাস্তার মধ্যে বসতে তো বসবে লোক আগে 4 জন বসেছিল আর 10 জন চলে আসবে। बहुत मुश्किल है 500 रुपए कमाना जो सोचते न्यू मार्केट में आके कमा के निकल जाए बहुत मुश्किल है अभी के टाइम में। मैक्सिमम से मैक्सिमम 2 पीस 3 पीस बेच के पर दुकानदार बैठा रहता है यहाँ। কাস্টমার আসে না, ও তো মানে সামনেই বসে রয়েছে, তো কাস্টমার বোর্ড না দেখলে কি করে আসবে? আমরা কারোর বিরোধিতা করছি না, আমরা বারবার বলছি উই আর ট্রেডার্স। আমরা যারা ট্যাক্স পে করছি গভর্নমেন্টকে, যে ফ্যাসিলিটির জন্য আজ হক মার্কেটের প্রত্যেকটা গেট প্রায় বন্ধ। আলটিমেটলি ইয়ং জেনারেশন যারা আসছে তারা হক মার্কেটের বাইরের দিকটা দেখে শপিং করছে এবং তারা বুঝতে পারছে না নিউ মার্কেটের গেট কতগুলো আছে। হকাররা বসছে যদি কার পার্কিং কেড়ে নেবো আপনার গেট বন্ধ করে দেবো তো লোক বাইরে থেকে আসবে কিভাবে? ওটাই নিউ মার্কেট আছে যা বাইরে বসে আছে, ওরা নিউ মার্কেट ব্র্যান্ডটাও চুরি করে নিয়েছে। पार्किंग अगर आप लगा रहे हो तो लगाइए, इससे कोई मना नहीं है, कोई दुकानदार आपको मना भी नहीं करेगा। हाँ, अगर सुबह 9 बजे आप एंट्री करते हैं मार्केट में तो 10-11 बजे तक, शाम के 4 बजे तक लगा सकते हैं। तो कुछ टाइम तो आप दीजिएगा हॉकर्स लोग को भी कमाने का। अगर आप पर टाइम उसके दुकान के सामने लगे तो जाहिर सी बात उसका कस्टमर कट जाएगा। অনেক ইললিগাল হকারসদের জন্য রাস্তা প্রায় বন্ধ হয়ে যায়, মানুষ যাওয়া আসা করতে পারে না, গাড়ি যেতে পারে না। সেটা নিয়ে আপনি কি বলবেন? আর লিগাল হকারকে তো পুলিশ তুলবে, লিগাল হকারকে কোনোদিন তুলবে? যা লিগাল আছে কর্পোরেশন যারকে ভেন্ডিং করেছে ওরকে তুলবে না। उनका काम है हम लोग को बोलना और मेरा काम है सुनना, फिर पीछे होना, फिर आगे होना। पब्लिक लोग सोच रहा है कि ये लोग इलीगल काम कर रहा है और कस्टमर क्या आम जनता आदमी यही सोचेगा कि वो इलीगल काम कर रहा है। उसके नज़र में हम लोग इलीगल है पर अपने नज़र में हम लोग साफ है। 2 फीट জায়গা দিয়েছে, 2.5 ফিট জায়গা দিয়েছে। একটা জায়গা কি এরকম 2.5 ফিটের মধ্যে আমার 3টা পরিবার, 3 বন্ধু, 3 পরিবার সংসার চলে যাবে। আমার মতো এদিকে 150 লোক আছে। আমাদের কাছে কথা হচ্ছে যে একটা এমার্জেন্সি যদি ফায়ার ব্রিগেড ঢুকতে পারবে না, প্রত্যেকটা ওয়ালে দেখবেন প্লাস্টিক র্যাপ করে তারা রাতের অন্ধকারে হকারগুলো মাল রেখে যাচ্ছে। টাকা পয়সা নিয়ে হকারে বসায়। আমার অনেক হকার আছে যখন মাঝে ডকুমেন্ট 2015 থেকে যে ডকুমেন্ট অ্যালট করেছে গভর্নমেন্ট ওটা আছে, তারপরে জায়গা পাইনি। আমরা চাইবো কি ওরা থাক, কিন্তু মানে ছোট করে থাক, এটা না ওকে যেতে, ওরাও তো পেট আছে, ওদের যতটা জায়গা দেওয়া হচ্ছে ততটার মধ্যে থাকুক।
এত বড় একটা ঐতিহ্যবাহী মার্কেটকে ক্যালকাটা কর্পোরেশনের ক্যাটাগরি নাম্বার A1 মার্কেট আমরা রেভিনিউ ম্যাক্সিমাম জেনারেট করছি, বাট কেন যে অথরিটি উদাসীন হয়ে আছে আমরা এখনও এর পেছনে বুঝতে পারছি না। একটা 150 বছর মার্কেট এ গ্রেডে হেরিটেজকে আমি বাঁচাতে যদি চাইবো বাঁচিয়ে নেব, আর যদি ভাববে না বাঁচাতে চাইবো না তাহলে এই মার্কেট শেষের দিকে আছে। So after talking with lot of people, I really got very confused. Ownerরা বলছে hawkers are very bad and they should be avoided. Again hawkersরা বলছে যে they are good, তাদের কোনো প্রবলেমই নেই। And the general mass like us and you, তারা বলছে it can be done but in moderation. Different people, different opinions, and I really got confused যে actually কে ঠিক and কে ভুল। তাই আমি চলে যাবো স্যারের কাছে, স্যার will explain. Sir, please explain to me, sir, what is happening? I don't blame you, আমিও কনফিউজ ছিলাম এই বিষয়টা নিয়ে। শপ ওনাররাও ভিকটিম, কিন্তু অফকোর্স হকাররাও তো নিডি আছে, রাইট? দে হ্যাভ অলসো ফ্যামিলি। অ্যাবসলিউটলি। তো এখন বিষয়টা হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে এটা চিন্তা করি কি এই শার্টটা, একটা শার্ট যদি আমি নিউ মার্কেটের ভেতর থেকে কিনি, হয়তো আমার একটু পয়সা বেশি লাগবে, অনেক স্যার, ঠিক আছে। দোকান থেকে যখন কিনি বেনিফিট কারা পাচ্ছে? দোকানদার। খালি দোকানদার না, বুঝতে হবে দোকানদার ট্যাক্স দিচ্ছে, ইলেকট্রিসিটি বিল দিচ্ছে, গভর্নমেন্ট বেনিফিট পাচ্ছে, আর মোস্ট ইম্পর্টেন্টলি দোকানে সাপোজিং 10টা স্টাফ আছে, ওরাও এই বেনিফিটটা পাচ্ছে। 10টা স্টাফ মানে 10টা ফ্যামিলি চলছে ওখান থেকে। নাও আগেন এই সেম শার্টটা যদি আমি হকার থেকে কিনি, তারও তো ফ্যামিলি চলছে স্যার। বেনিফিট কি পাচ্ছে? হকার পাচ্ছে, তার ফ্যামিলি পাচ্ছে, আমিও পাচ্ছি। আমি 100 টাকা কম দিচ্ছি, রাইট স্যার, 200 টাকা কম দিচ্ছি। কিন্তু বুঝতে হবে হকার একটা কমন স্পেসে করছে, যে স্পেসটা আমার আর তোমার আছে। ও না কোনো ট্যাক্স দিচ্ছে, অ্যাবসলিউটলি না কোনো বিলস দিচ্ছে, না কোনো এমপ্লয়ি আছে, ডেফিনেটলি ওর ঘর চলছে। ডেফিনেটলি আমি যে 200 টাকার বাঁচাবার চক্করে একটা হকারের কাছে গেলাম আর দোকানে গেলাম না, আমি কিন্তু অনেক লোকের পেটে লাথি মারলাম। কেন কি ওই 10টা ফ্যামিলি যারা দোকান থেকে লাইভলিহুড কামাচ্ছে, আমি ওদের রাইটটা নিয়ে নিলাম। মেন কথা হচ্ছে কি অ্যাজ সিটিজেন্স আই থিঙ্ক উই শুড বি অ্যাওয়্যার কি কার থেকে নেবার উচিত অ্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু স্ট্যান্ড ফর। সো লাইক স্যার ইউ আর সেইং ইফ আই ক্যান অ্যাফোর্ড, তাহলে আমার লোকাল শপ ওনার্সদের থেকেই নেওয়া উচিত, রাইট? ডেফিনেটলি। বাট স্যার তাহলে হকারের ঘর চলবে কি করে? ওরাও তো লাইক কামাবার জন্যই খাচ্ছে, দে হ্যাভ টু আর্ন দেয়ার ব্রেড অ্যান্ড বাটার। অ্যাবসলিউটলি ভ্যালিড পয়েন্ট। এখন ব্যাপার আসছে কি হকারও তো 2 রকমের হয়। একটা হকার যারা তুমি অবজার্ভ করেছো হবে, যারা 1/3 রুল ফলো করে, যাদের একটা কি দুটোই দোকান ম্যাক্সিমাম আছে, যারা যাতায়াতে রাস্তা ছেড়ে রাখে, গাড়িদের মুভমেন্ট, পেডেস্ট্রিয়ান মুভমেন্ট রেস্ট্রিক্ট করে না, নিয়ম ফ্লাউট করে না, লাইনের মধ্যে থাকে, অন্য এস্টাবলিশমেন্টের ইংরেজ এগ্রেসের জায়গা ভ্যালু করছে না, যে হকার আমার আর তোমার রাইট অফ মুভমেন্ট ভ্যালু করছে না, ওই হকারকে উই শুড নট সাপোর্ট। অ্যাজ সিটিজেন্স উই শুড টেক আ স্ট্যান্ড। ডেফিনেটলি হকার ইজ নিডি চক্করে they should not trample upon our right to movement and to a good and beautiful city. Actually sir, বুঝলাম যে there are 2 types of hawkers. এটা কখনো ভেবে দেখিনি আমি, but there are good hawkers and there are bad hawkers, and we shouldn't support those hawkers যারা actually আমাদের স্পেসেরই ভ্যালু করে না। Absolutely. And if we can afford it, we should buy it from a shop and support a local business. Actually, because they are also like helping the economy to grow. Absolutely. So sir, actually what is the main conclusion from this conversation? Before we can vent about hawkers, we should be aware and responsible citizens. Thank you very much sir.